বাংলাদেশের এক দাদু ভাই আপনি বলছেন যে কলিকাতার মানুষেরা আমাদের কলিকাতার মানুষেরা নাকি বাংলাদেশের জাতি মাছ ইলিশ মাছ খেত। ভারতে বয়কট করার জন্য আপনাদের নাকি নসিব খুলে গিয়েছে। এটা তো ভালো কথা। আমরা চাই যে আপনাদের দেশের মানুষ ইলিশ মাছ খাক, খালি কি ধনী লোকেরা খাবে? আমরা ভারতীয়রা খাবার জন্য যদি আপনাদের দেশের গরিব লোকেরা, স্বাভাবিক সমাজের লোকেরা যদি খেতে না পারে, এটা তো দুঃখজনক, দুর্ভাগ্যজনক কথা। আমি তো আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ভারতীয়দের অন্তর বড়, মন মানসিকতা ভালো। আমাদের ভারতীয়রা আপনাদের ইলিশ মাছকে যদি বয়কট করে দিয়েছে, আপনারা থ্যাঙ্কস দেওয়ার জন্য দরকার, ধন্যবাদ দিতে হয়। আপনারা আমাদেরকে ধন্যবাদ দেন এবং থ্যাঙ্কস দেন। কারণ আমাদের কলিকাতার মানুষেরা যদি বাংলাদেশের ইলিশ মাছ খেয়ে থাকে, যদি বয়কট করে দিয়েছে, আপনাদের জন্য এটা ভাগ্য খুলেছে, এটা সত্যি কথাই বলছে। কিন্তু দাদু ভাই আপনার একটা কথা বলতে চাই, আমাদের কলিকাতাতে যে মাছ আছে পুরা পৃথিবীকে ইনশাল্লাহ দিলেও কম হবে না। আমাদের ভারতের ব্রহ্মপুত্র নদীতে আমাদেরও জাতি মাছ ইলিশ মাছ আছে। আপনারা কি জানেন? আমাদের আসামে একটা বরাক নদী রয়েছে, সেই সুস্বাদু মাছ ইলিশ মাছ বাংলাদেশে পাত্তা পাবে না। বুঝতে পেরেছেন? আপনাদের জন্য তো ভালো। আমরা ভারতীয়রা যদি বয়কট করে দিয়েছে ইলিশ মাছ, ভালো কথা। আপনারা গরিব মানুষ যারা আছেন তারা খেতে পারবে। আমার এক দাদু ভাই আজকে ভিডিও বানাচ্ছে, উনি বলি 2 কিলো মাছ ইলিশ মাছ কিনেছে 1000 টাকা দিয়ে। ভালো কথা, থ্যাংক ইউ, ভেরি গুড। এটা তো আমাদের ইহসান। আপনারা আমাদের কৃতজ্ঞতা আদায় করেন। আজকে যে দাদু ভাই ভিডিও বানায় বলছেন যে আজকে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন আর একটা মাছওয়ালা আপনাকে ডেকে বলছে যে ভাই ইলিশ মাছ কিনেন কেজি 500 টাকা, এটা কাদের ইহসান? এটা ভারতীয়দের ইহসান। আমরা তো আপনাদেরকে আগের থেকে আপনাদেরকে আমরা কি করেছি? ইহসান করেছি, বহু দয়া করেছি, আর এখনো আমরা আপনাদেরকে দয়া করছি। কেননা এই মাছ বাংলাদেশের সবাই খেতে পারে না, শুধু ধনী লোকেরা খেতে পারে, চাকরিজীবীরা খেতে পারে, বুদ্ধিজীবীরা খেতে পারে, অর্থ সম্পত্তি যাদের ভালো আছে তারাই খেতে পারে। এটা ভারতীয়দের ইহসান। আমাদের কলিকাতার নাগরিকেরা আপনাদেরকে ইহসান করেছে, আপনাদেরকে দয়া করেছে। আপনারা ধন্যবাদ দেন আমাদেরকে থ্যাঙ্কস দেন আপনারা। কেননা আমরা আগের থেকেও আপনাদেরকে দয়া করেছি আর এখনো করব। আমাদের মন মানসিকতা ভালো। আমরা মানুষকে ঘৃণা করি না, আমরা মানুষকে ভালোবাসি। বুঝতে পেরেছেন? আমরা বাংলাদেশের ক্রিকেটারদেরকে ঘৃণা করি না, অবশ্য ভালোবাসি। তাই আমাদের IPL-এ আমরা সুযোগ দিতাম। আপনারা এই যে জিলাপি খাওয়ার লোভে যে পাতলামি করছিলেন, তাই আমরা বয়কট করে দিয়েছি। এখন কেমন লাগছে? যাই হোক, আমরা বলেছিলাম ফল ফ্রুটও বন্ধ করে দেব না, বন্ধ করব না। প্রয়োজনে আপনাদেরকে মাছও দিব, ফল ফ্রুটও দিব, পেঁয়াজ আলুও দিব। খেয়ে বেঁচে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা নিকৃষ্ট মনের আসিলেন তাদের জন্য এই ভিডিওটা। এখনো সময় আছে, মন মানসিকতা ভালো করেন। আমরা আপনাদেরকে ঘৃণা করি না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহায় আগের থেকেও করছি আর এখনো করব। বুঝতে পারছেন? আর আমাদের ভারতীয় কলিকাতার লোকদেরকে আপনারা ধন্যবাদ দিবেন, থ্যাঙ্কস দিবেন। কারণ ওরা আপনাদের ইলিশ মাছকে বন্ধ করার জন্য, বয়কট করার জন্য আপনার ভাগ্য খুলে গেল, কপালটা খুলে গেল। আপনারা এখন খেতে পারবেন। বুঝতে পারছেন? আর এখন যে লাগা লাগা T20 ম্যাচে আপনাদের বন্ধু অস্ট্রেলিয়া যে হেরে গেল, এখন কি জিলাপি খাইতেছেন না? একটু জিলাপি টিলাপি খাইবেন, একটু হাসাহাসি করবেন। আপনাদের প্রাণের বন্ধু অস্ট্রেলিয়া লাগা লাগা 2-20 ম্যাচে হেরে গেল। আমাদের ভারতীয়দের জোরদার ব্যাটিংসের ফলে আপনাদের বন্ধু হেরে গেল। একটু জিলাপি টিলাপি খাইবেন, আমাদেরকে দেখাইবেন। আর মাছ টাছ খান, কোনো সমস্যা নাই, খান।